ওয়েলকাম ফ্রেন্ডস। আজ যে খবরটা নিয়ে আসছি সেটা হলো সুপ্রিম কোর্টে জয়ী হয়ে গেল রাজ্য। খারিজ হয়ে গেল 2016 সালের ওএমআর শিটের প্রকাশের আবেদন। দেশের সর্বোচ্চ আদালতে খুব বড় জয় পেল স্কুল সার্ভিস কমিশন। 2016-র নবম, দশম, একাদশ ও দ্বাদশ পরীক্ষার ওএমআর প্রকাশের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিছু পরীক্ষার্থী। সিবিআইর হাতে থাকা ওএমআর প্রকাশের আবেদন জানিয়ে মামলা করে চাকরিহারাদের মধ্যে যারা চিহ্নিত দাগি নন তাদের একাংশ। ওএমআর প্রকাশের বিষয়টি হাইকোর্টকে বিবেচনার ভার দিক শীর্ষ আদালত, আবেদন জানান মামলাকারী আইনজীবী। কিন্তু শুক্রবার তাদের আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নতুন করে দরজা খোলার কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। বুধবারই সেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। 7ই সেপ্টেম্বর নবম ও দশম, 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষা হবে। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে 2016 সালের এসএসসি প্যানেলের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত 30শে মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা, কিন্তু এখনও পরীক্ষা না দিয়ে চাকরির দাবিতে অনড় এক শ্রেণীর চাকরিহারা। তাই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চিহ্নিত যোগ্য চাকরিহারাদের একাংশ। কিন্তু এসএসসি নিয়ে এখন আর কোনো আবেদন শুনবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। এদিন তাদের দাবি ছিল, যেহেতু তারা চিহ্নিত যোগ্য, তাই তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। এক্ষেত্রে একমাত্র ভরসা ওএমআর, তা প্রকাশ করা হোক। কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায়। তবে এর ফলে কারা দাগী আর কারা দাগী নন তা নিয়ে সংশয় তৈরি হতে পারে বলে মনে করছে কোনো কোনো মহল। ধন্যবাদ, ভালো থাকবেন।